স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ফেজ 12 এর নোটিফিকেশন বের হয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেজ 12 সিলেকশন পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বেরিয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্টে লেখা আছে কোথায় কোথায় আপনাদেরকে পোস্টিং দেওয়া হতে পারে, কোন যোগ্যতায় কোথায় আপনি পোস্টিং নিতে পারেন। অল ওভার ইন্ডিয়াতে এটা নিয়োগ হবে এবং অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কোন যোগ্যতায় কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন, কোথায় কাজ দেওয়া হবে, সমস্ত ডিটেলস দেওয়া আছে, বয়স কত, সমস্ত বিষয় আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ফেজ 12 এর সিলেকশন পোস্টের নোটিফিকেশন বের হয়েছে। সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি 2024 থেকে 18 মার্চ 2024 মধ্যে। 26 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হচ্ছে, 18 মার্চ 2024 মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে 18 মার্চ এবং কম্পিউটার বেস যে অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার বেস যে এক্সামিনেশন বা পরীক্ষা হবে সিবিটি এক্সামিনেশন, সে সিবিটি এক্সামিনেশন হবে 6 থেকে 8 মে 2024, অর্থাৎ এখানে তারিখটিও বলে দিয়েছে যে এই তারিখের মধ্যে আপনাদের পরীক্ষা হবে বা এক্সামিনেশন হবে। আপনারা যারা এই পদের জন্য আবেদন করতে চাইছেন তারা অনলাইন অ্যাপ্লিকেশনে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং সেটা এখানে দেওয়াই আছে। আপনারা ssc.gov.in ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদনপত্র শুরু করতে পারবেন, কারণ আবেদনপত্র শুরু হয়ে গেছে অনেকদিন আগে। আপনারা ওখান থেকে ফেজ 12 এর যে সিলেকশন পোস্টের নোটিফিকেশন দেওয়া আছে সেখান থেকে আপনারা গিয়ে আবেদনপত্র দেখে নিতে পারেন এবং আবেদন করে নিতে পারেন। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে মোট 167টা পেজ রয়েছে। এখানে কারা আবেদন করতে পারবেন, এখানে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ যেটা দিয়েছে আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়া অথবা এ সাবজেক্ট অফ নেপাল অথবা এ সাবজেক্ট অফ ভুটান অথবা টিবেটান রিফিউজি যারা আছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। 1 নম্বর পোস্ট হচ্ছে 18 থেকে 27 বছর। এইভাবে কোন বয়সে কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন সেটা দেওয়া আছে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউবিডি 10 বছরের বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। তো আপনারা যে আবেদন করবেন সেই আবেদনের জন্য আপনাদেরকে বয়সের লিমিট 1/1/2024 অনুযায়ী হওয়া চাই। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পদের জন্য কিভাবে আবেদন করবেন, বয়স কত চেয়েছে আপনাকে দেওয়া আছে, কোথায় কোথায় আপনাদেরকে দেওয়া হবে, আপনি কোথায় এক্সামিনেশন সেন্টার বা নিতে চাইছেন, আপনি কোথায় কাজ করতে চাইছেন। যেমন এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দেওয়া আছে, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড ফরিদাবাদ, বয়স চেয়েছে 18 থেকে 27 বছর। এখানে হচ্ছে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন এই পদের জন্য। এবং এসসি এসটি ওবিসি কোন পোস্টে কোন পদে এসসি এসটি বা ওবিসি কোন ইয়েতে নেওয়া হবে সেটা এখানে দেওয়া আছে। ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে ফিশারি দেওয়া আছে, দেখুন তার জন্য 18 থেকে 25 বছর বয়স হওয়া চাই, আপনারা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য হায়ার সেকেন্ডারি হওয়া চাই। সেন্ট্রাল ওয়াটার কমিশনের জন্য 18 থেকে 30 বছর বয়স হওয়া চাই। জায়গাগুলোর নামগুলোও লেখা আছে, কোন জায়গায় পোস্টিং দেওয়া হবে সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। তো ফেজ 12 এর জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে দেখে নেবেন যে এসএসসির যে ওয়েবসাইট আছে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। ssc.gov.in ওয়েবসাইটে গিয়ে RHQ সিলেকশন পোস্ট /RHQ পোস্ট ডিটেলস অপশনে গিয়ে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। কোন রাজ্যে কোন জায়গায় কতটা পোস্ট ফাঁকা আছে সমস্ত ডিটেলস দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 143, 44, 45 এইভাবে পেজগুলো আছে 167 নম্বর পেজ অনুযায়ী, এবং কোন পোস্টে কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি, সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস থেকে আবেদনপত্র শুরু হচ্ছে। মাধ্যমিক পাস থেকে আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য। আপনাকে এখানে দেওয়া আছে কোন পদের জন্য কোন যোগ্যতা, কিভাবে আপনারা ফটো আপলোড করবেন, সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো আপনারা যারা আবেদন করবেন তাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে ডিটেলসে আপনারা দেখে নেবেন এবং 18 মার্চের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে।